আমার নবীজিকে অনেকে সৃষ্টি করে মাটি, এতের ফাতলা জুতা দিয়ে যে ফিডাম, সরাসরি না দলিল দিয়ে ফিডাম। আমরা সরাসরি মারতে জানি না, সরাসরি আগুন দিতে জানি না, সরাসরি মানুষের গায়ে হাত তুলি না, কারণ সুন্নি মুসলমান সরলা অবলা। মারে কারা? যারা জঙ্গি বাহিনী, তারা মাজার ভাঙে, মসজিদ আগুন দেয়, মন্দির পাহারা দেয়। কথা কথা আপনাদের কি ভয় লাগতেছে? আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, অনুরোধ থাকবে গভীর ভাবে মনোযোগ। বামের বাবারা মাইক সাউন্ড যতটুক যাবে, ওলামায়ে হক কান দিন কাছে আর দূরে থাকেন, খেয়াল করে শুনবেন। আমি জালালি সুদূর লাকসাম কুমিল্লা থেকে আসলাম, একটা ভুল ব্যাখ্যা দিব, হাসরে আল্লাহর হাইকোর্টে আমি জবাব দিতে হবে। আপনারা জানলেন ধরলেন না, ভুল জানা সত্য যদি না ধরেন, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর। কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা লোক মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মরে যাওয়া এক জিনিস, স্বাদ গ্রহণ করা আরেক জিনিস। আজকে বুঝাইয়া দিব। এখন আল্লাহ পাকের 30 পারা কোরআন, কোরআন রে নিয়ে কোনো সন্দেহ আসেনি। এমন একটি কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ ঘোষণা দেয় কোনো সন্দেহ নাই। এখন আমাদের দেশের কিছু আলেম নামে জালেম কয় কোরআনে 53 জায়গায় ভুল, আর জোরে কয় না নাউজুবিল্লাহ। বাজান, এদেরকে নিয়ে কি ফতোয়া দিতাম? এরা আল্লাহর কোরআন নয় শুধু, এরা ফতোয়া দেয় বিএনপিও সাদা খায়, জামাতও খায়, আল্লাহ সাদা খায়। আচ্ছা, আল্লাহর সাদা বাজার জায়গায় নিলে হইব নি? আল্লাহ কি সাদা খায়নি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কি এক, আল্লাহ কি আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফিকি নয়। তো তিনারে যে টাকার মুকাফিকি বানায়া সে আলেম হইয়া বসে আছে, মানুষের কোনো প্রতিবাদ নাই। আজকে মা বাপরে গালি দিলে লাঠি লইয়া যাইবেন, বাবারে গালি দিলে লাঠি লইয়া যাইবেন, বিবিরে মন্দ করে মারামারি লাগাইবেন। এমন রব যিনি তোমারে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, কবরে দিবেন, হাসর উঠাইবেন, ওই মালিকরে সাদাবাজ বানাইছে। এদের বিরুদ্ধে আজকে কথা বলার দরকার আছে কিনা? বাজানো, এই সোনার বাংলাদেশ আমরা পেয়েছি, মুসলমানিত হয়েছে একমাত্র ওলি আল্লাহর কারণে, ঠিক কিনা? বামের বাবারা, লাখাইয়ের বাবারা, হবিগঞ্জ ডিস্ট্রিক্টের বাবারা, আপনাদের কাছে অনুরোধ, কোরআন হাদিস বুঝতে হলে মনোযোগটা লাগবে। ওই আল্লাহর কোরআন এক ফারা নয়, 2 ফারা নয়, ফারা দিলেন 30 ফারা, 114টা সূরা, ভাগ করলেন 4 ভাগে ভাগ। প্রথম ভাগের নাম হচ্ছে শরীয়তে মুহাম্মদী 500 আয়াত, দ্বিতীয় ভাগের নাম তরিকতে মুহাম্মদী 1900 আয়াত, তৃতীয় ভাগের নাম হাকিকতে মুহাম্মদী 2100 আয়াত, চতুর্থ ভাগের নাম মারেফতে মুহাম্মদী 2166। টোটাল আল্লাহর কোরআন 6666। এই কোরআনে যারা কয় 53 জায়গায় ভুল, আমি যদি তারে পাইতাম, তার লুঙ্গি উল্টাইয়া চাইতাম, তার এটার মাথা কাটছেনি। আপনাকে মাইন্ড করতেছে? আল্লাহর কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, এই কোরআন নিয়ে কোনো সন্দেহ চলে? কোরআনটা নাজিল আমার উপরে হয় নাই, আপনার উপরে হয় নাই, আমাদের প্রেসিডেন্টের উপরে হয় নাই, ডোনাল্ড ট্রাম্পের উপরে হয় নাই, মুসা নবীর উপরে হয় নাই, ঈসা নবীর উপরে হয় নাই, ইব্রাহিম ও খলিলুল্লাহর উপরে হয় নাই। হয়েছে কার উপরে? কোরআন যেরকম শ্রেষ্ঠ, নবীও শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর
মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। কষ্ট হচ্ছে আপনাদের? ওই নবীর সৃষ্টির রহস্য দলিল আমি দিব। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, হে ওহাবী ভাইয়েরা নোট করেন, লেখেন। গায়ের জোরে ফতুয়া চলে না, ফতুয়া চলে কোরআন হাদিসের জোরে, ঠিক কিনা? আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, আল্লাহু আকবার, যাকে হাদিসুল হাফেজ বলা হয়। এরপরে জালালউদ্দিন সুয়ুতি, তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার কামলিওয়ালা নবীর 75 বার স্বপ্ন দেখছে। ওই আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিনি বলেন, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, উপর নাই, নিচ নাই, আলো নাই, বাতাস নাই, আগুন নাই, পানি নাই, আপনি নাই, আমি নাই, ডাইন নাই, বাম নাই, নাই নাই, কিছু নাই। আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ, আর কিছু নাই। তখন আল্লাহ একাকার। আল্লাহু আকবার। ওরে আল্লাহ ছিল একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আফান নূর হইতে গো খোদা, হাবিবের নূর করলেন জোদা, যাক মারিল এশকের দরিয়ায় রে, সময় যাওয়ায় পর দুরুদ নবী মুস্তাফায়, বলেন বড় দুরুদ সবাই। বড় দুরুদ। কষ্ট চাপ না দেন, কিছু ছিল না, কিছুই ছিল না। আদম নবী আমার নবীর সাথে বাইতুল মুকাদ্দাসে দেখা, রজবের চাঁদ শুরু হয়েছে কতক্ষণ আগে। এই মাসে আল্লাহ আমার নবীকে নেওয়ার জন্য কত ফায়তারা করেছে, আমার নবীকে যাইতাম না। সুবহানাল্লাহ। আচ্ছা, ডক্টর ইউনূস সাহেব যদি আমার সিরিয়াস দেয় যে জালালী সাহেব কাল সকাল আমার লগে শেরাটন হোটেলে নাস্তা করব, আমি সিঁড়িটা ফইরা সারা রাত চিন্তা করতে করতে মনে স্ট্রোক করে মারা যেতে পারি। খুশির ঠেলা কথা মনে করে বলা, ও ডক্টর ইউনূস সাহেব আমার ফোন দিচ্ছে, উনি যাইতে বসছে। আমার নবীর জন্য আল্লাহ নিজে জিবরাইলকে পাঠাইছে। নবীকে আমি যাইতাম না, যাইতাম না। বন্ধু কেন আসতেন না, কেন আসতেন না? কয় তুমি তো অন্তর্যামিনী, তুমি না সব দেখো। কেন যাইতাম না তুমি জানো? কয় বন্ধু আমি জানি, তবু তোমার মুখে শুনতে চাই। কয় শুনতে হইলে আগে তুমি আমার ওয়াদা করো। কয় কি ওয়াদা? কয় ওয়াদাটা করলে আমি বলবো। এবার আল্লাহ কয় জিবরাইল দাঁড়ায়া থাকিস না, চতুর্দিকে তাকায় দমুর মার, আজরাইলের কাছে যা, আজরাইলরে বইলা দে পরবর্তী নির্দেশ ছাড়া আজরাইল যেন একটা রূহ কবজ না করে। জান্নাতে যা, জান্নাতের দরজাটা খুললা রাখ। ইসরাফিলে কয় সিংহে ফু দেওয়া বন্ধ। আর এবার মালিক জাহান্নামের দারোয়ান মালিক কারে কইয়া দেই, ও মালিক জাহান্নামের দরজাটা বন্ধ, কিয়ামত নয় আল্লাহর নির্দেশ ছাড়া খোলা হবে না। বন্ধু আমি তো এগুলা সব বন্ধ করে দিছি, শুধু তুমি আসবা বলে। এবার আল্লাহর হাবিবকে আমি যাইতাম না। কেন গো? নবীকে দেখে দেখো, তুমি তো অন্তর্যামিনী খোদা, আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে রাখছো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে। আল্লাহ তুমি না জানো? কই আমি জানি। তাহলে ওয়াদা করো। ওয়াদা করছি। বললাম কি? বললাম আল্লাহ আমার উম্মতের কি করবা ফয়সালাটা দাও। যতক্ষণ উম্মতের ফয়সালা তুমি খোদা না দিবা, আমি নবী একটা কদম দিতাম না। মাগমা নবী এত উম্মতের ফাগল। আল্লাহ কয় বন্ধু আপনি নোট করেন, জানিয়া রাখেন, যতক্ষণ আপনি আমার কাছে থাকবেন আমি ওয়াদা করলাম একটা উম্মতের গুনার খাতায় গুনাহ উঠাইতাম না।
ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। বলে নবী আমার তোমরা জানো না, নবী আমার উম্মত। ওরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। বলে নবী আমার তোমরা জানো না, নবী। এবার আমার নবীর নিবেন নেওয়ার আগের ঘটনাটা আমি বলে দেই। আল্লাহ কয় আসমান জমিন কিছু ছিল না, আল্লাহ আল্লাহ নামের মধ্যে ডুব দিয়া। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কয় 2,33,000 30 বার ছিলেন ডুবের মধ্যে। আচ্ছা, আমরা যখন একটা পরিশ্রম করি, এখন আমি ওয়াজ করলে এই গরমের এই শীতের মধ্যে দেখবেন আমার একটা ঘাম বাইরে দিব। আল্লাহ আল্লাহ নামের মধ্যে প্রেমের খেলা খেলতে 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 আল্লাহ পাকের নূর ঝরতে ঝরতে একটা জমাট হইছে। পুকুর ঘাটে, নদীর ঘাটে পানি যখন স্তব হইয়া থাকে, খুব খেয়াল করেন, পানির মধ্যে একটা ছবি দেখা যায়নি। কারটা? আমারটা, কথা কথা আমনেরটা দেখা যায়নি। যে পুকুর ফাড়ে বসে তার সামনে তার চেহারাটা পানি অস্তব হইয়া গেলে, নীরব হয়ে গেলে চেহারাটা দেখা যায়নি। কথা কয় না। তো ওখানে আপনি দুইজন কইতেন পারবেন নি, আমনেরে দেখা যায়, এটা তো দুইজন, আপনার কায়া দেখা যায়। আল্লাহ যে আল্লাহ নামের মধ্যে ডুবের প্রেমের খেলা খেলছে, ওই নামের মধ্যে আল্লাহ আল্লাহ দেখতেছে। নূরের জমাটের ভিতর আর একটা ফটো দেখা যায়। সুবহানাল্লাহ কানাকা। ওরে না গেছিল আসমান জমিন, আগুন আর হাওয়া পানি, সদাই যে ছিল শূন্যাকার। একা একা প্রেম চলে না, দেখলেন খোদা সাইরা বানা। কাজে একজনে মাসুকের দরকার, বাবি মন আমার নির্দোষী মোর পরয়ার দিগার। খারাপ লাগে আপনাদের? গজল শুনবো, ওয়াজও শুনবো, নাচ শুনবো। আমরা এমন গান কই, এমন গজল কই, যে গজল কলিজা নবীর মহাব্বত পয়দা হয়। ওটা 100 বার জায়েজ। দুনিয়ার গান গজল জায়েজ নাই। কথা কন না। আপনার কি খারাপ মনে করতেছেন? বাজানো আল্লাহ তাকায়া দেখেন, নূরের মধ্যে একটা চেহারা দেখা যায়। আল্লাহ ওটার দিকে তাকায়া কয়, কোন ইয়া মুহাম্মদ? এবার ওটা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ছাড়া আমার কেহ নাই, তুমি আমার মনিব, তুমি আমার সৃষ্টি করছো। আল্লাহু আকবার। এবার আমার নবী জিকির অবস্থা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম রাখছে আমার দয়াল নবী। বাদাইমার ঘরের বাদাইমা নবীরে কয়, মাটি তুই মাটি ভাস কই রে বাদাইমা? আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, তারকা নাই, রাত নাই, দিন নাই, আল্লাহুল আমি এখন চাই। তখন আল্লাহর বন্ধুর নূর সৃষ্টি করেছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, 1 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলেন আল্লাহ আল্লাহ নামের মধ্যে ডুব দিয়েছিলেন 2,33,030 বছর। আমাদের দেশের সোরের ঘরে সোরেরা কয়, নবী বেলে মাটির, তুমি আমিও তো মাটির না। আসো জালালির সামনে প্রমাণ করালে আমার গাড়ির দাম 30 লাখ টাকা। আল্লাহর কসম, গাড়িটা তোমার গিফট করব। আমরা যতগুলো লোক এখানে বসছি, কোনো মানুষ মাটির তৈরি না, আমরা হইছি নোটপা থেকে তৈরি। এখনকার ঠিক কর, এতক্ষণ তো মাথা চুপ করে রয়েছে। কোন মানুষ মাটির না, মাটি রয়েছে আদম নবী। কথা কথা করে, আদম হইল গাছ, আদম কি? আমরা হইলাম ফল। গাছ আর ফল কিন্তু এক না। আম গাছে আম ধরে আম খাওয়া যায়, গাছও খাওয়া যায় না, গাছও পাওয়া যায়। খাইয়েন, খাইলে কব ছাগলের বাচ্চা হয়েছে। এখন ঠিক ঠিক কর, ওহাব বেগুটিটা আমরা ওহাবের সামনে ঠিক করতে পারেন না, তখন ফুতাই আছে। তাগো সামনে কইতে আমার নবী নূরুন আলা নূর। কথা বলেন না কেন? নবী যে নূর, আপনাদের বিশ্বাস হয় কি হয় না? হাত তোলা দিয়ে দেখান। নারে তাকবীর।
একটা ফেমিক ফাইলাম, এতগুলো মানুষের মধ্যে আমার ফাগলাটা ফেমিক, মাইন্ড করেন না, এটিরই দরকার। আপনারা তো ঠিক ঠিক করতে আছেন, ঠিকের বেলা নিজে করেন নাই, মাইন্ড করতেছে। হাসা কাঁদা নিয়ে এও কমিটির বাবারা, তোমরা তো যথেষ্ট সাদা পোশাক নিয়ে সুন্নতি পোশাক গায়ে দিছ, আমারও যদি গরম চা না খাও আরো আজ গরম হইতো না। এ আমার লাগে কত বড় চিনি ছাড়া চা ফাড়ো, গরম আজ মারবেন, রাজি আছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার কান্দে নবী, হে মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। হাদিস বলি কোরআন বলি তবু নবী চিনলি না রে, তবু নবী, এই নবীজিকে না চিনিলে নবীজিকে লে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। গভীর ভাবে মনোযোগ, নবী আমার সৃষ্টি কোত্থেকে রে, শুনে নেন, জেনে নেন। আমার নবী কয় আল্লাহ আমি রাজি হইলাম, কয় ঠিক আছে। তাহলে বোরাক ফাটাইলো, বোরাক আসলো, জিব্রাইলের মাধ্যমে বোরাকে বসলো, নবী সেকেন্ড লাগে নাই, দৌড়াইয়া চলে গেল বাইতুল মুকাদ্দাস, যেখানে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। আব্বারে বাকে দিয়া কথাটা আপনাদেরকে বুঝাইয়া দি, কেন কইতাছি কথাটা। আব্বা আসমান আর জমিন লাগছে ঝগড়া, আপনারা কি ঝগড়া করেন না? আপনাদের দেশে ঝগড়া নাই? আল্লাহ মাফ করক। না নাই নাই না নাই বলে হুজুর লাগাইয়াছেন কথা লাগা। আব্বা গো কেন কথাটা বললাম, আসমানের ফাওয়ার দেখায় জমিন দেখে তুই ঠকিয়া গেছে, কেন আল্লাহ তোর উপর আমার রাখছে? সমস্যা আমার নিচে আল্লাহ, আমার 7টা জমিন দিয়েছে, আমার উপরে 7 আসমান, 70,000 নূরের পর্দা। আল্লাহ আমার সাজাইছে তারকা চন্দ্র সূর্য দিয়া। জমিন কই ফকরতা দেখায় না, আল্লাহ আমারও সাজাইছে আল্লাহর ওলি রহমতের বেলায় দিয়া। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। বাজান গভীর ভাবে মনোযোগ, কথাটার দিকে যাইতাম না। নবী কোত্থেকে সৃষ্টি এটা আজকে দলিল সহকারে প্রমাণ করে, আসার রহস্যটা আমার কাছে কমিটি বলছে জানার জন্য। এবার আমার নবীজির আসমান ডাক দিয়া কয় ফকরত দেখায় না আমারে, আসমান রে চন্দ্র সূর্য তারকা দিয়ে আল্লাহ সাজাইছি, আমারও আল্লাহ সাজাইছি বেলায়েত দিয়া, আল্লাহ রসুলের সাহাবাই কেরাম দিয়া, এরপরে নদী দিয়া, নালা দিয়া, খাল দিয়া, বিল দিয়া, গাছ দিয়া, ইত্যাদি দিয়া আমার আল্লাহ আমারে সাজাইয়া রাখছে। আসমান কয় ফকরতা দেখায় না আমার মধ্যে আল্লাহ বাইতুল মামুর রেখেছে, যেখানে আইসা ফেরেশতারা 1 রাকাত নামাজ পড়লে দ্বিতীয়বার আসার সুযোগ পায় না, চলে যায়। আবার যোহরের টাইমে 70,000 ফেরেশতা আসে, যোহর পড়ে চলে যায়, দ্বিতীয়বার আসার সুযোগ পায় না। আসরের টাইমে 70,000 আসে, নামাজ পড়ে চলে যায়, দ্বিতীয়বার আসার সুযোগ পায় না। এইভাবে এশা পর্যন্ত পড়া দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। জমিন ডাক দিয়া কয় আসমান ফকরতা দেখায়ও না, আমার আল্লাহ আমার মধ্যে খানা কাবা রেখেছে। যেখানে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব ঘোষণাকার। আসমান কয় তুই খুশি হইস না, আল্লাহ আমার মধ্যে আরশ রাখছে,
আরশের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে বাস করে। কয় তুমি কি কইতে চাও? আল্লাহর জিগায় তোমার মধ্যে আরশ রাখছে, যিনি আরশের আরশ, যিনি কাবার কাবা, যিনি কাবার কাবা, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, এরপরে সিদরাতুল মুনতাহার নবী, আরশের নবী, কুরসির নবী, লোহর নবী, আমার দয়াল নবীর আল্লাহ আমি জমিনের বুকে শোয়ায়া রাখছে। জমিন কথাটা বলার সাথে সাথে আসমানের জবান বন্ধ, আসমান আর কথা বলতে পারে না। আসমান কাঁদে 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 কাঁদে, ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো, আজানেতে মিলত নবীর শোনে, বলেন আজানেতে শোনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাইখো মনে, প্রেম করিয়া। আব্বা খুব খেয়াল করে বসে যান, অন্তরের কান লাগান। আপনারা আমার ভালোবাসার মানুষ, বামের মানুষ, শুনেন নবীজির ইজ্জত আজমত আল্লাহ কত জায়গায় নিয়েছে। আমরা দেশের খাতগায়া মৌলবী আমার নবীর, আমার নবী ছিল সাংবাদিক, জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। এতে ফাতলা জুতা দিয়ে ফিরাই মানি দায়িত্ব, এতে আবার ফতুয়া দেয়, তাগরে ভোট দিলে 18 কোটি হাজার মানুষের ভোটের সওয়াব পাইবেন, নামাজের সওয়াব পাইবেন। এই সিটারের ঘরে সিটাররা আবার জান্নাতের টিকিট বেচে। ওরে বাম্বার কত বড় সিটার, ওরা মাজার ভাঙ্গে, আমরে কয় মাজার ফুজারি ভন্ডা। এরা মাজার ভাঙে, মসজিদে আগুন দেয়, কবর থেকে লাশ উঠাইয়া জ্বালায়া দেয়। আল্লাহর কসম রে, এদের কাছে ইসলাম কখনো নিরাপদ হইতে পারে না। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি এতে রায় নষ্টের মূল। কথা কন, এত দিনে টের পাইয়াছি তৌহিদি জনতা নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি আসল তারাই নষ্টের মূল, ঠিক কিনা? এরা শুধু এটাই নয়, এরা আমাদেরকে গালি দিয়া দিয়া নিজেরাই আমাদেরকে বন্ডা কয়, মাজার পূজারি কয়। ও আল্লাহ, দেখি যে তারা মসজিদের বারিন্দার মধ্যে আকামে ধরা খায়, ফোলা বলৎকার, কথা কয় না গেরে। তো বুঝা নিবেন, যাদের কাছে শিশু বাচ্চা নিরাপদ হয় না, এদের কাছে কখনো বাংলাদেশ নিরাপদ হইতে পারে না। বাজানো আমার নবী গেলেন বাইতুল মুকাদ্দাস, ওখানে দেখা হলো আদম নবীর সাথে। আদম সালাম দিয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি হইলাম আদম ও সফিউল্লাহ, সমস্ত আদম জাতের পিতা। আমার নবী কয় আপনারা আমি চিনি। নবী গো কেমনে চিনেন? কয় তুমি যখন জান্নাতে আমি তখন জান্নাতে। তোমার বিয়ে কেমনে সেটা আমি জানি। কয় কি তাগো কোন নবী, কেমনে জানলেন আপনি? কয় তোমার যে সময় সৃষ্টি হওয়া নাই, মাটি পানির সাথে যখন তুমি মানে মিশ্রিত, কুনতু নাবিয়াও ও আদামু বাইনাল মাই ওয়া তিন, তুমি আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত, আমি তোমার দয়াল নবী তখন নবী ছিলাম। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে 70,000 বছর ছিলেন ময়ূরের বেশে। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে 70,000 বছর ছিলেন তারকার বেশে। অধিকাম জাত দেবে বলে পাপি তাপি উম্মতের লাগিয়া
নাই এই ধরায় আসলেন নবী মানব সুরু দরিয়া নবী মানব সুরু দরিয়া নবী তুমি সাল্লে আলা তুমি কামলিওয়ালা নবী তুমি কামলিওয়ালা নূর পেয়ালি নূর তন হয়ে অনুরাগের বিনা বাজিয়ে চিল্লা কোন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ প্রেমের মানুষ থাকলে চা দোকানে থাকতে পারবে না, নবীর প্রেমে তারে জান্নাতে আনবে। আদম রে তুমি যখন মাটি পানির সাথে মিশ্রিত, আমি নবী তখন নবী। তুমি যে সময় জান্নাতে, আমি নবী হতাম জান্নাতে। তোমার বিয়ার জন্য তুমি বামে তাকায়া দেখো, মা হাওয়া এত সুন্দর গো, তাকায়া তুমি দৌড়বে লাগে। ওই মুহূর্তে আল্লাহ কয় আদম তোমার জন্য জায়েজ হয় নাই, এটা হারাম, তুমি তাকায়ও না, দৌড়গো না। আল্লাহ কি কইলা কইছি কেন দললে গুনাহ চাইলো গুনাহ কেন ফাটাইছো? তোল্লাই ফাটাইছে। আল্লাহ বুঝলাম না কথাটা, আমার লাইফ আড়াইছে আবার আমি ধরলে গুনাহ চাইলে গুনাহ কিতা কইতে জোরা কথা বুঝি নাই। বুঝাইতেছি একটু পরে জিব্রাইল হইব উকিল, ইসরাফিল মিকাইল হইব সাক্ষী। কবুল ছাড়া আর মোহরানা আদায় না করলে মহিলাটা তোর জন্য হালাল হবে না। কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার, নাফাক মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়, হায় হায় দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবে কর্মের জন্য গেল, কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে রশি সিরা কুয়াতে ফরিল রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। শিক্ষার দিয়া কোন আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, ঠিক কিনা? জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। নির্দোষী রে দোষী বানায় দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই প্রেমের খেলা আমি গেলাম। আদম রে তুই যদি এটা জায়েজ করতে হয় মোহরানা আদায় কর। আমি জিব্রাইল আর মিকাইল ইসরাফিল ফাটাচ্ছি, তারা চলে আসছে। একটু খেয়াল করেন, মনোযোগ না করলে ওয়াজ বুঝবেন না। আপনাদের কি খারাপ লাগতেছে? লাগলে বলেন সাইরা দিমু, আমার সমস্যা নাই, সময় বাদে আমি ওয়াজ ছেড়ে দিমু। একটু মহাব্বতে দরুদ পান সালাতুন ইয়া কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম बना दे मेरे सीने को मदीना, निकालो बार गम से ये सफीना। सलात में मोहब्बत बजानो তাকায়া দেখে জিব্রাইল আসছে, মিকাইল আসছে, ইসরাফিল আসছে। আদম কল্লা মোহরানার তো বুঝলাম না এটা কিতা, টাকা দিতাম নি কয় না, পয়সা লাগবো নি কয় না, ডলার লাগবো নি কয় না,
ফাউন্ড লাগবো নি কয় না, রুফি লাগবো নি কয় না, তাহলে কিতা দিতাম রে আল্লাহ? কয় মোহর আনাটা আমি ধার্য করলাম, হাওয়াকে জায়েজ করতে হইলে তুমি আদম আমার কামলিওয়ালা নবীর উপরে 11 বার দুরূদ আদায় করা লাগবে। তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। আর আমরা দেশের কানার ঘরের কানা মৌলবি কয় কি, আমার নবীর দুরূদ বলে জায়েজ না। তোরে রে কোন জিনিস দিয়ে তৈরি করেছে আল্লাহ জানে, এটা জন্মে ডিস্টার্ব আছে। নবীর দুরূদের উপর কোন নিয়ামত আর হয়? নামাজ পড়ছেন, কবুলের গ্যারান্টি কেউ দিতে পারত না। দুরূদ পড়ার সাথে সাথে কবুল, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, একবার দুরূদ পড়বেন সাথে সাথে 10টি নেক আমলে বসবে, 10টি গুনাহ maaf হবে, 10 দিকের বালা মুসিবত বন্দী হবে, 10টি রহমত নাজিল হবে, মৃত্যুর সময় রাসূলের দিদার নসিব হবে। দরুদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। দরুদ পড় রে, সালাম জানাই। ওই রাসূলের দুরূদ আমরা গলার হার বানাইতে চাই কি চাই না? আদমের বিয়ার মোহরানা ছিল 11 বার দুরূদ। মাওয়াহিবুল্লাহ দুনিয়া 2য় খণ্ড কিতাবের নাম নোট করে নিয়ে যান, না পাইলে জালালি আরেস্ট করেন, বাইন্দান গেন, যেটা করেন আমি রাজি আছি। এখন আদম নবীর বিবাহ এইভাবে হইছে, আমরা দেশে তো বর্তমান বিয়া হয় না। আমি কইলে এখন কইবেন জালালি কি কইছেন, বিয়া ছাড়া এটি যে জন্ম, এটা তো তাহলে অবৈধ হইব। হ্যাঁ অবৈধ হইতেছে বাবা, এই জন্য ফোলাফাইন বাপরে মানে না, মা মানে না, বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, দুরূদ মানে না, কিয়াম মানে না, আবার ফতুয়া দেয় তারাবির নামাজ 8 রাকাত, কদিন পরে কব তারাবি নাই, কথা এখন পরে বুকে হাত দিয়া, কদিন পরে করবো মাথা হাত দিয়া, এরপরে করবো ভাষার মধ্যে হাত দিয়া। কারণ এগো হাত উপরে উপরে যায়, এটি বড় শয়তান রে বাবা, মাইন্ড করেন না। একটু কথা আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহর রাস্তে নবীর প্রেম নিয়ে বসে যাইবেন। আজকের এই মাহফিলে যারা আসছেন সকলকে আমি অনুরোধ করব, নবীজিকে ভালোবাসে তো আপনারা আসছেন, কথা কন না কা? তাহলে ওয়াজটা শোনেন, কেন কইছি বিবাহ হয় না, এই দলিলটা আমি দিয়ে যাচ্ছি। আপনাদের কি খারাপ লাগতেছে নি? কোনো অনুরোধ থাকবে, তাহলে মন আর প্রেম যোগ নিয়ে বসে যাইবেন বাবা। আমরা নবীর প্রেমিক, আমরা নবীরে ভালোবাসি, আমরা নবী চাই কি চাই না? নবীর সুন্নাত অনুসারে যে ব্যক্তি চলবে, নবী বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহিদ। উম্মত রে, ফিতনা ঝগড়ার টাইমে আমি নবীর একটা মুর্দা সুন্নাত যেই ব্যক্তি জিন্দা করবে রে, আল্লাহ খুশি হইয়া তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান কইরা দিবা। এখন আমাদের দেশের বিয়ে তো হয় না। জালালি ভাই এটা কি কইলেন? লাখাইর কথা না, গ্রাম অঞ্চলের কথা না, শহর বন্দরে বেশিরভাগ বিবাহ হয় কমিউনিটি সেন্টারে। একটু কথা বুঝেন, কোন সেন্টারে? তো কমিউনিটি সেন্টারে জালালি সব বিয়ে কি হারাম না? বিয়ে জায়েজ, কিন্তু এটার কর্মগুলো হারাম। কর্ম কি? কমিউনিটি সেন্টার বিয়ে যেদিন ঠিক করে, মেয়েটারে 4 ঘন্টা আগে লাখাই অথবা হবিগঞ্জ শহরে ফাটাই দেয়। ফাটায় কোথায়? ফালারে। ফালারে গেলে এই কালাডারে ইচ্ছা মতন ডইল্লা মুল্লা মশলা লাগাইয়া বিলাই বানাই আনে। কথা কয় না কি? মশলা চেহারাত লাগায় না। এখন মশলা যে লাগাইছে, বেডি মশলা উঠতে যাবে করে উজু করে না। মশলা 5000 টাকার চেহারাত আছে, উজু করলে চলে যাবো গা। এ বেডি উজু ছাড়া কবুল মারে। এখন কবুলের গ্যারান্টি দিব কাটা? বিয়ে করা ফরজ, ফরজ কাজ উজু ছাড়া হয় না। ধরা খাইছে রে মহিলা মানুষ, ধরা খাইছে রে। মাইন্ড করতেছেন আপনারা? এবার দেখি বেড়ার উজু আসেনি, বেড়া পড়ছে শেরওয়ানি, দুলা পড়ে না? আপনাদের দেশে দুলা মানে শুধু 7 ফ্যান ফিরে যায়। কিতা পড়ছে? শেরওয়ানি, পাঞ্জাবি লাগায়, শেরওয়ানি মানে টাইটটা, নিচে পড়ছে সুইস পাজামা, যেটার লাগে বইতে পারে না, বইতে গেলে ফাইটটা গোলালো দেওয়া যাইব। মাইন্ড করতেছে? এতে বেড়া বই না, তার দোষে মুতা, এতে দিছে খাড়াই সাইরিগা।
আল্লাহ রে, এক হাতে বাম হাতে সে রুমাল দিয়ে মুখ গোড়া দেয়, এতে এটা কিছু কি করবো, ফানিও লাগাইতে পারে না, রুমাল দিয়ে মুছতে পারে না, এতে কি চেটারে ঝাড়া মারছে। কি মারছে বুঝেন নাই? যারা মাইরা হাতে যায় কই বিসমিল্লাহ কবুল, এরপরে দেখি এতার ওজন নাই, কাজী সাহেবের আসেনি, কাজী সাহেবকে সাক্ষী ঠিক করেন, উকিল কারে দিবেন ঠিক করেন, আমি আইতাছি কইয়া বারিন্দার যাইয়া কমিউনিটি সেন্টারে এক কোণাত খাড়াই বেঞ্চন টানে, কিতা টানে 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 আইয়া কয় কবুল কোন তাড়াতাড়ি বিয়ে পড়াই, সাল্লাল্লাহু আলাইহি শেষ, খুতবা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, সালাম নাই, দোয়া নাই, এসব গণের কারণে তাগো মিলে মিশা যে রাইব, এইটা আইয়া কইব মিলাদ কিয়াম নাই। ঠিক কি না? এই জন্য ছেলে কি আমাদের কথা কি খারাপ লাগছে আপনাকে? কথাটা মিলে চাই, বহু বিয়ে এইভাবে হয়। আল্লাহর হাবিব কো এইভাবে না মেয়েটারে সাজাইয়া এরপরে কি করে জানেননি? সোফা সেট, এরকম সোফা সেটের মধ্যে বসা রেখে এফলা বেফলা বেফরদা ফোলারা এক ভাবি একটা সেলফি, বেডির নাই ঘন্টা, হারাম পর্দা নাই, চেহারা এটা উড়াই ফোলাবে না লোকে। আল্লাহর কসম একেবারে বেদাত, হারাম হারাম হারাম। নিয়ম হচ্ছে কি শুনে নেন, নিয়ম হচ্ছে এখনকে এই জন্য তো ফলাবেন শুনে না, ফেডের মধ্যে বাচ্চা আছে, মা বোনেরা সারাদিন টিকটক টিকটক মিকটক মিকটক ফিকটক ফিকটক চাইলে এবার ফেডের টাকা মা সমস্যা নাই, আমি আইতাছি। এবার আইয়া মোবাইল ছাড়া দুধ খায় না, মোবাইল লাগান ছাড়া ইতি ভাত খায় না। কি যে জ্বালা পড়ছে গো, এই বাচ্চা ফলাবেন মোবাইল দাও না, খাইতাম না। আর কথা বল না খা, ওই কর্ম যেরকম কাজও সেরকম। গাউসে বাকের মা ফেডের মধ্যে রাইকা কোরআন তেলাওয়াত করছে রে, গাউসে বাক 18 সেবারা কোরআন মুখস্থ করছি। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সেবারা কোরআন বড় ফির মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা আপনার হযরত নফিতা, আই বড় ফির আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় ফানি, আই বড় ফির আব্দুল কাদের। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথাগুলো খারাপ লাগছে, মানতেন না, মানার লোক নাই। আল্লাহর কসম অঞ্জিরে কম, এটা আরো সত্য, আরো সত্য, আরো সত্য। একটা মানুষও নামাজে চিন্তা করে না, মাগরিবের টাইম আযান চলতেছে, এতে চাও খায় আর একাতে বিড়ি টানে। ওয়াল্লাহ গো কি বিপদে পড়ছি গো। ফজর গেছে ঘুমের ঘরে, জোহর গেছে খেতে বিলে, আসর গেছে ফুটবল খেলার মাঠে, মাগরিব গেছে রাস্তায়, বাজার রাস্তায়, এশার নামাজ গেছে টেলিভিশনের সামনে। এবার হেলা হেলা জিন চলে গেছে। আয় হায় হায় রে জীবন গুনায় গুনায় গে এলো রে, বলেন হায় রে জীবন গুনায় গুনায়। হায় হায় সংসার সংসার কইরা ববে রে, করলা না বন্দিগি, কিভাবে কাটা আইবা তুমি গো, কবরের জিন্দেগি রে, হায় রে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন হায় রে জীবন গেল রে। আপনাদের মনে হয় বেশি কষ্ট দিয়ে ফেলছি বাবারা, একটু প্রেম আর ভালোবাসা নিয়ে বসবেন, অন্তরের কান লাগায় বসে যান বাবা। ওই নবীজি কয় আমি চিনি, এটা একটু পরে ভাঙবো। আল্লাহ যখন কইছে নবী লা ইলাহা ইল্লাল্লাহ, মনে আছে? ভুলে গেছে? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফ, একটার উপরে নক্তা নাই। নক্তা বুঝেননি? আলিফ খালি বান নিচে তার উপরে, এটি মুক্তবের ভরা। এবার বুঝে আসেনি? বুঝায় আল্লাহর রাসূল কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নামের মধ্যে নক্তা নাই। ওয়াহিদ পাকের কইবেন জালালি কইছে সেলেস্টা ভাঙ্গা দিতা, আল্লাহ নামের মধ্যে নক্তা নাই। আল্লাহ কয় তুমি আমার নাম রাখছো, আমি তোমার নাম দিলাম, তুমি হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যত হরফ, নবীর 12 হরফ, ওই হরফগুলোর মধ্যে নক্তা নাই।
হায় 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 কেমন ফ্যামিলি ওরে এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ আউয়ালে আখিরে নবী জাহেরে বাতেনে গো নবী চাই কি চাই না ওই নবীকে যদি চান আজকে নিজের সচ্চার হন নিজের ছেলে বিদেশ যায় কিস্তির মাধ্যমে মাইন্ড করবেন একটা লোক টেনশন শুধু সারাদিনে চিন্তা নামাজ পড়ছেন মাথা ব্যথা না মাশাআল্লাহ আমার ভাই মুস্তাক সাহেব চলে আসছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন আল্লামা মুস্তাক ওয়াইসি আল কাদেরী সাহেবের আগমন এই তো ভালো লাগতেছে আপনারা বাচ্চাদের এই বা ফায়ার পুরা ভাঙ গেলাম উঠাই একটা লোভি কোনো যাওয়া যায় না মুতা টুতা তো লেটার হিসাব আলাদা কমিটি বললাম সব চলবে হুজুরের ঘর চাইতে গেলে ঘরে সব দিকে জায়গা হইব হ্যাঁ তো এনে আইব কথা কয় নাকি হেন থেকে শুরু করবো তো তোরা এত পাগল উচিত করে যেটি বেশি পাগল এটি মাহফিলে বইয়া না এটির কাম হয়েছে খালি দৌড় 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 মাহফিলটা জমগাই দিয়েছি সুন্দর মতন মানুষ বসে গেছে এটার একটা সৌন্দর্য পরিবেশ আসছে কথা বলেন ঠিক কিনা এই পরিবেশটা যেটা ভাঙবে এটা মদিনাওয়ালার কাছে জবাব দিতে হবে 2 ঘন্টা আল্লাহ বুঝি ফসরাবনে ধরে নিতে পারেন না ওরে বাবা এখন খালি শয়তানের কল্পনার দিকে তবু মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস জাসা বিড়ি ঢেলতে যা চা খাইয়া বলে আমরা আজকে বিড়ি খাইতাম না রোজা রেখে আইছি কথা কথা করে আমরা কি মাইন্ড করছে আপনাদের ভালোর জন্য বলছি একটু সময় আমাকে দেন আমার আগামী কালকে লাখায় মাহফিল আপনাদের এদিকে কালকে হ্যাঁ আমি চিনি না কোন দিকে আমার মাহফিল এদিকে হয়তো পরে আমি আমার ওরা বলছে হুজুর আজকে ছিল ডেট ছিল আজকে যে আলোচনা করছি কালকে ওখানেই আলোচনা করতাম না কালকে আর একটা করবো আনকমন আরো নতুন নতুন মারহাবা কন্যা তো যাক আমি এখন যে আলোচনা নিছি এখান থেকে করবো তবে আমার সাথে যিনি আসছেন ইনি হলো ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের রুহানি সন্তান ইনার বাড়ি হচ্ছেন আশুগঞ্জ ভৈরবে উনি তাহিরি সংগঠনের সভাপতি আপনাদের জন্য এই বিশেষ করে জিক্রে মুস্তাফা গজল বই টানছে এখানে 10 জন বক্তা বাছাই করা মুস্তাক ওয়াইসি আমি জালালি তাহিরি ভাই আশিকি সাহেব ফরিদি সাহেব রুহুল আমিন সিদ্দিকী এরপর আলাউদ্দিন জিহাদি এইভাবে বাছাই করা 10 জন বক্তার নাত আছে এবং আপনাদের যিনি সভাপতি খাজা মাহবুবুর রহমান জগৎপুরি হুজুরেরও নাত মুস্তাফা এখানে আছে আপনারা ভালো লাগলে নেবেন দুনিয়ার ফলাফল মোবাইল দেখে দেখে গান শিখি আল্লাহ বেজাইতা গান 12 মাস তোমায় ভালোবাসিব অবসর পাইলে ফালাই আরে নাউজুবিল্লাহ কর এডি হারাম এডি হারাম এডি হারাম কথা কোন না করে আরো আছে মধু হই হই আমায় বিষ খাওয়াইলা জুতা দিবি বিষ খাওয়ান হারাম নাত কেবা কোন না যেই নাতে কলবের মধ্যে নবীর মহব্বত পাওয়া যায় কথা কোন না করে আমার মুর্শিদ বাবা জালালি কইতো আমার আব্বা জানাত তারপরে কই কবি নজরুল তিনি কি কইতো মাঝে দরিয়ায় উঠলে তুফান নাহি আমি ডরি জানি আমায় নবী করবে পার শাফায়াতের তোরি বলে দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ এরপরে ওনার তো আরো পাওয়ারফুল আলা হযরত তিনি কো সবসে ওয়ালা গো ওয়ালা মা সবসে ওয়ালা গো ওয়ালা মা अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी एक साथे कर अल्लाहु আকবার এই গজলের বইগুলা নেবেন আরো আছে এখানে তো আমি বললাম না আমার ভাই উলিউল আশি সব বলে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কত সুন্দর লাগে কথা কোন না এগুলা শিখবেন বলবেন দেখবেন রাসূল শুনতে শুনতে একদিন প্রেম জাগৃত হবে এই প্রেমের টানে নবীর দিদার নসিব হবে আপনারা হাদিয়া ওনার থেকে 50 টাকা দিয়ে নেবেন এটা আমার না শায়ের মোহাম্মদ শাহিন আলম লেখা আছে আর একটা আছে নালাইন শরীফ যে নালাইন শরীফ আমি নিজে আমার পকেটে রাখি এই যে বুকের মধ্যে রাখছি আলা হযরত সহ কেন জানেন
কোরআন কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হচ্ছেন সকল জাহানের জন্য রহমত। যারা ফলাফল মোবাইল দেখে খারাপ খারাপ স্বপ্ন দোষ হয়, আল্লাহর কসম বালিশের কাবারে রেখে ঘুমাইবা, নবীর এই নালাইনের কারণে শয়তান তোরে খারাপ স্বপ্ন দেখাবে না। স্বামী স্ত্রী অমিল অমিল মারামারি কাটাকাটি মিল না, দুইজনে দুইটা বালিশে রাখবা, মিল মহাব্বত পয়দা হবে। ব্যবসা ভালো না, ব্যবসার ক্যাশ দান বাক্সাতে রেখে দিবা, ব্যবসা প্রতিষ্ঠানে ভালো হবে। ঘরের মধ্যে রোগ বিমা ছাড়ে না, ঘরে টাঙ্গাইয়া রাখবা, আল্লাহর দেখবা রহমত দিয়ে বিমারকে সাফা করবে। এটা উসিলা, ভালো করার মালিক কে? ব্যাস এটার মধ্যে থাকবেন, হাদিয়া 20 টাকা নিয়ে যাবেন। একটু দূরত্ব আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাদওয়ালায়ালে। আপনাদেরকে খারাপ লাগতেছে? হায় হায়, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন কর। আব্বা আমার নবীজির নাম আল্লাহ রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। আমার দিকে খেয়াল করেন, 12 কত? জোরে কয় না? এই 24টা হরফের আল্লাহ কয় বন্ধু কালিমা বানাইলাম। আমরা দেশের আহলে হাদিসে যার সন্তানরা আল্লাহর কালিমা মানে নবী মানে না, নবী না মানলে আল্লাহর কসম খোদারে পাওয়া যাবে না। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একসাথে আওয়াজ করবেন ঠিক কিনা? যারা শুধু আল্লাহর লইয়া পাগল হয়, আল্লাহ কয় আমার লইয়া পাগল হলে হইতো না, আমার বন্ধুর কদমে যেতে হবে। বন্ধু নষ্ট মস্ত বাবা আমার লইয়া পাগল হইলে হইতো না, আল্লাহর ওলির কদমে যাওয়া লাগবে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? তাহলে যারা মাজার ভাঙছে, মাজারে আগুন দিয়েছে, লাশ পোড়ায় ফেলছে, এরা যদি বুটের লাগায়ে ঈমান লইয়া যাইব, খবরদার তাগরে ভোট দেওয়া যাবে না। কেন ভোটের কথা জালালি বললেন? ঈমান মজবুত রাখেন। যারা এখানে দাঁড়াইবো, যারা মাজারের ফক্কের লোক, কিয়াম ফুকারার ফক্কের লোক, নবীর মিলাদুন নবীর ফক্কের লোক, তাগরে ভোট দিবেন। 1 কোটি টাকা দিল, ওই তো করে ভোট দিয়েন না। তারা যদি ফাঁস করে একটা মাজার রাখবে না। আমি কি খারাপ বলছি? অতএব সাবধান, সামনে ভোট আসতেছে। 5,000 টাকার বন্ধা ঢুকে দিব ফকট, টাকা দেখে খুশি হইতো না, ঈমান লইয়া কবরে যেতে হবে। কারণ টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছ, সব কিছু পালাইয়া তুমি একা যাইতেছ। আহা মানুষ এত নিষ্ঠুর হবে, আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। মালিক আমার ঘোষণা দেয় বন্ধ, আমার যা তোমার তা। আল্লাহ শব্দ লিখতে 4 হরফ। সুবহানাল্লাহ। আমার দিকে খেয়াল, আল্লাহ শব্দ লিখতে ক হরফ? দেখেন আমার দিকে তাকান। আলিফ লাম লাম হা, কয়টা হইছে? আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, মুহাম্মদ শব্দের মধ্যে 4 হরফ। মিম হা মিম দাল, কয়টা হইছে? 4 কত? আল্লাহ কয় বন্ধু আমার যা তোমার তা, আমার আর তোমার 4 দিয়া যোগ কইরা আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম। জান্নাত কয়টা নাকি 7টা? 8টা জান্নাত আল্লাহ রাসূলের নূর দিয়া বানাইলেন। 8 থাকে কয়টা? 24 থেকে 8 মাইনাস করলে কত থাকে? মাশাআল্লাহ, এক বাবা কইছে 16। অ্যানসার রাইট। কত 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 কত? 16 রাইকা আল্লাহর হাবিব যে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির অবস্থায় নূর জিকির শব্দের সাথে দমর দিছে সামনে, পিছনে, ডাইনে, বামে। আল্লাহ কয় বন্ধু নূর গুলারে চিনেননি আপনি? আমার নবী কয় চিনি। আল্লাহ কয় তাহলে পরিচয় দেন। কয় সামনের নূর হুয়া আলী, পিছনের নূর হুয়া ফাতেমা, ডাইনের নূর হুয়া হাসাইন, বামের নূর হুয়া হুসাইন। এই হলো 4 জন। আমার দয়াল নবী সহ হলো 5 জন। এদের জন্য এই জন্য কয় ওরে মনা ভাই,
পাকেতে পাঞ্জাতন নোরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম পূজায় মা ফাতেমা শিকল হইয়া সন্দুক রাখছে আটকাইয়া সাফি দিছে আলহি মর্তু যায় রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না ফাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সুব খালি না এশকে দরিয়ায় রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না ফাকে দরিয়ায় চিৎকার দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আরেকবার বলেন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আজকের বামর মাহফিলকে আপনি কবুল করেন সময় যেহেতু আমার কম আছে এই কম সময়ের ভিতরে আমি সমাধা করে যাই একটু খেয়াল করেন বসে যান এবার দেখেন আল্লাহ কয় বন্ধু এই 16 রইছে আপনি জিকির করতে করতে 4 আপনি সুস্থা 5 এই 5 রে আমি 16 দিয়ে পূরণ দিলাম বলেন তো 5 16 কত জোরে বলেন আবার করেন আল্লাহ কয় হাবিব আলী ফাতেমা হাসান হুসাইন আপনি বন্ধু সব 5 জন হইল এই 5 জন দিয়ে আমি 16 রে ফোরন দিয়া 516 80,000 আলম বানাইলাম আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে বয়ান বলেন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে বয়ান ওরে দয়ালো নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান ঠিক কি না আমরা দেশের শুধু টুপি দাড়ি পাগড়ি দিয়া মুসলমানিত্ব হইলে হবে না রাসূলের প্রেম দিয়া ঈমান আনতে হয় এই রাসূলের নামে আপনাদের লাখাইতে বলেন তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে যে রাখেন রাসূলের মিল্লাতে প্রত্যেকটা লোকের দেওয়া হয় কিনা যেতে কয় নবী বিশ্ব নবী এতে জুতা দিয়ে ফিরতেন যে বিশ্ব তো পৃথিবীটাকে বোঝানো হয় মঙ্গলকে বোঝানো হয় গ্রহ হচ্ছে 11টা গ্রহ পৃথিবী একটা গ্রহ মঙ্গল একটা গ্রহ বুধ একটা গ্রহ শনি একটা গ্রহ এইভাবে 11টা গ্রহের মধ্যে আমার নবী তো শুধু গ্রহণ নবী নয় তিনি আসমানের নবী জমিনের নবী মাগরিবের নবী মাশরিকের নবী সিমালের নবী জুনুবের নবী আরশের নবী কুরসির নবী লোহের নবী কলমের নবী চন্দ্রের নবী সূর্যের নবী তিনি নবী নয় শুধু ইমামুল মুরসালিন তিনি হচ্ছেন সমস্ত আম্বিয়াদের ইমাম একসাথে বলেন আল্লাহু আকবার ওই নবী আদম নবী বলছে নবী গো আপনি আমাকে চিনেন পরিচয় দিলেন এরপরে ইশারাহুল্লাহ মুলাকাত করলেন আমি ইশারাহুল্লাহ জি চিনলাম এরপরে আপনাকে চিনি ইব্রাহিম ও খলিলুল্লাহ তিনি কে আমি আপনাকে চিনি আল্লাহু আকবার বলেন না বাবা তাহলে বুঝে নেন আমার নবীজির শান মান কত নবী শুধু চিনে না আপনার আমার অন্তর খবর জানে এই পাওয়ার ক্ষমতা নবীকে দিয়েছে কে একসাথে বলেন কে আল্লাহ যদি নবীকে পাওয়ার ক্ষমতা দিয়ে থাকে আজকে আপনারা বুঝে নেবেন মাশাআল্লাহ মাঠ মোটামুটি ভরে যাচ্ছে শান্তি লাগতেছে আনন্দ লাগতেছে আমার ভাই মোস্তাক সাহেব আসবেন ইনি আসলে আরো মাঠ ফুরবেন এরপরে জগৎপুরী ফিরসা হুজুর আসবেন এটাই তো মজা সুন্নিয়ত একত্রিত হয়েছি একসাথে থাকবো মাঠে ময়দানে কাজ করব সামনে যদি লড়াই করতে হয় লড়াই করব জীবন দিব ঈমান দিব না আপনারা কি একমত আছেন তাহলে শুনেন আমার নবীজি ওখানে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে জিব্রাইল কোন বেগো আর সমনাই পরিচয় দেওয়ার আসেন আপনি ইমামতি করবেন আমি হব মুয়াজ্জিন আপনি হবেন ইমাম আর সকল মুসল্লি হবে নবী পয়গম্বর আমার নবী তো কইতেন বাইতেন আদম নবী আমার বয়সে বড় ওনারে দাও ইব্রাহিম নবী বড় আমি তো সবার ছোট নবী কিন্তু না জিব্রাইল কো তারা বড় আগে আসছে কিন্তু আপনি তাদের জন্মের আগে নবী তাগো সৃষ্টির আগে আপনি নবী আপনি হলেন হায়াতুল নবী জিন্দা নবী নবীদের নবী আপনি আজকে আপনি ইমামতি করবেন
আপনার পিছনে সবাই নামাজ পড়বে। আমার নবী কি কইলেন? আমার নবী তো কইতেন ফাত্তাম না, এখনো কিন্তু নামাজ বাজেট হয় নাই। আমার নবীকে জিবরাইল একামত দাও, একামত দিলেন। নবী কোন সূরা দিয়ে শুরু করবেন? কানার ঘরে জিগাই যারা নবীরে নিরক্ষর কইয়া গালি দেয়, আমার নবী নিরক্ষর না, নবী হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, সমস্ত ইলমের শহর আমার নবী। ওই শহরের দরজা মাওলা আলী। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই নবীরে যারা কইব নবী নিরক্ষর, নবী মূর্খ, বুঝবেন বর্তমানে এরাই হচ্ছে বড় শয়তান। কথা কোন ঠিক কিনা? তাই অনুরোধ করব, ওই নবীর প্রতি কখনো আপনারা যারা আমার আপনার মতন ফতোয়া দিব, ওই হুজুর দিয়া ইমামতি করাবেন না, জানাজার নামাজ পড়াইবেন না, ওই হুজুর দিয়ে আপনারা কোনো কর্ম করাইবেন না। আজকে জালালি বইলা গেলাম, কথাগুলা শুনলে কাজে আসবে। হ্যাঁ, আমার রাসূলের প্রেমে, নবীর মহব্বতে আমার বামই বাবারা, লাখায়ের বাবারা, এবার নবী ওখান থেকে উর্দু জগতে যাইবেন। উঠলেন বুরাকের মধ্যে, প্রথম আসমান ভেদ করলেন, 500 বছর রাস্তা। দ্বিতীয় আসমান ভেদ করলেন, 500 বছর রাস্তা। তৃতীয় আসমান ভেদ করলেন, 500 বছর রাস্তা। চতুর্থ আসমান ভেদ করলেন, 500 বছর রাস্তা। পঞ্চম আসমান ভেদ করলেন, 500 বছর রাস্তা। ষষ্ঠ আসমান ভেদ করলেন, 500 বছর রাস্তা। সপ্তম আসমান ভেদ করলেন, 500 বছর রাস্তা। যাইতে 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 আমার কামলিওয়ালা নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। একসাথে বলেন আল্লাহু আকবার। ওখানে যাওয়ার পরে জিবরাইল কয়, নবী গো, আমি তো আর সামনে যেতে পারতাম না, সামনে যেতে পারবো না গো ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না গো ওগো নূর আল্লাহ। সেই খুশিতে সবাই পড়ো দুরুদ সাল্লে আলা। বল মেহরাজে যায় আল্লাহর বন্ধু নবী কামলিওয়ালা, মেহরাজে যায় আল্লাহর বন্ধু নবী কামলিওয়ালা। সেই খুশিতে সবাই পড়ো দুরুদ সাল্লে আলা। খারাপ বোধহয় আপনাদের লাগে বাবা, একটু দুরুদ পড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারে সিদরাতুল মুনতাহা জিবরাইল কয়, নবী গো, আমার দ্বারা সম্ভব না, আমি আর সামনে যাব না। আল্লাহ 70,000 নূরের প্রথম পর্দার এত পাওয়ার, এত তেজ, আমি গেলে আমার 600 নূরের পাকা জ্বলে চারকার হইয়া যাইব। আব্বা গো, কথাটার দিকে কেন গেলাম? ওখানে 70,000 নূরের এত পাওয়ার। আল্লাহ মুসা কালিমুল্লাহ কয় রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি। কালকে যেহেতু আসতেছে, ফাললে আবার শুনলে যাইবেন। আজকের ওয়াজ এখানে না, কালকের ওয়াজ আলাদা হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ হায়াত রাখে, কালকে 10টা 10:30 মাইক ধর্ম, কারণ ওটা উরুস মাহফিল, ওটা উরুস মাহফিল। এবার কি করলেন? জিবরাইল কো যাইতাম না। আমার নবী কেমনে রাস্তা চিনলো? আমারে বল্লা বাজার থেকে মোটরসাইকেল দিয়ে রিসিভ করে আনছে, কারণ আমি বামুর রাস্তা চিনি না। আমার নবী তার কখনো যায় নাই, নবীর রাস্তা চিনালো কেডা? আমার নবীকে রাস্তা চিনানো লাগবে না, আমি নবী সবই দেখি। জোরে জোরে কর আল্লাহু আকবার। এবার আমার নবী রওনা হইলেন রফ 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 সিদরাতুল মুনতাহা থেকে। আব্বা প্রথম নূরের পর্দা 70,000 প্রথম পর্দার নাম আলমে রহমত, 500 বছর। এরপরে আলমে জাবাই 500 বছর। এরপরে আলমে তাবাই 500 বছর। এরপরে আলমে কাবাই 500 বছর। এরপরে আলমে জলজলা 500 বছর। এরপরে আলমে কলকলা 500 বছর। এরপরে আলমে লাই 500 বছর। আলমে কাই 500 বছর। আলমে তাবাই 500 বছর। আলমে কাবাই 500 বছর। আলমে হা
500 বছর আলেমে দোয়া 500 বছর আলেমে সাফা 500 বছর আলেমে ইয়া 500 বছর আলেমে সিন 500 বছর আলেমে নূহ 500 বছর আলেমে তোয়া 500 বছর আলেমে খাখাই 500 বছর আলেমে খাখাই 500 বছর আলেমে দরদা 500 বছর যাইতে 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 নবী গেলেন লামকাম থেকে 500 বছর রাস্তা, যেটার নাম হলো আরশ মুআল্লা, যেখানে আল্লাহ কুদরতি ভাবে বসবাস করে। বন্ধুরে, ওখানে যাওয়ার পরে নবী নিচে তাকাইলো। আল্লাহ কয়, বন্ধু নিচে তাকানো লাগবে না, তোমার দলির জন্য আমার আরশ পাগল, তোমার জুতার দলির জন্য পাগল। নবীর পায়ের নিচে জুতা। মুসা নবী আল্লাহ দেখার জন্য কুহুতর পাহাড়ে গেছে। আল্লাহ কয়, মুসা জুতা খুললা। আমার নবীর পায়ের নিচে জুতা মুবারক। কোথায়? লামকাম আরশ মুআল্লা। যাওয়ার পরে আরশ কাঁদে, আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নালে মুর্দ সাকি এমন হয় নবী গো, মুর্দ সাকি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। আরশ মহল্লা রেখেছি, আগামীকালকে যদি আসি ইনশাআল্লাহ সবাই যাবেন। ওখানে আরশের মধ্যে কি ঘটনা ঘটছে সব আমি বলে দিব। সময় আর 2 মিনিট আছে, 2 মিনিটে একটু আসমে জাতের জিকির। লা হাই 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 লা আল্লাহ জিদিন কামা জি হবে এ নফসি নফসি কোর পেশাবে। আহা সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে। মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল। মারহাবা লা 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 লা। চুলের সাইতে ছি কন হবে এ হীরার সাইতে দার হবে। আহা সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে। মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সে রাতের ফুল। মাশাআল্লাহ লা 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 লা। আওয়াজ করেন মারহাবা। নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। মাশাআল্লাহ। নবী কঠিন মরুর দেশে আইলেন মানব বেশে, উম্মতকে তো রাইবে ন বলে। মাশাআল্লাহ। উম্মতি উম্মতি বলে কান্দিতেছে মদিনাতে। উম্মত ছাড়া কিছুই বোঝেন নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। মাশাআল্লাহ। ইয়া হাবলি উম্মতি কান্দার নবী দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বুঝে নাই। মাশাআল্লাহ।
উম্মতি উম্মতি বলে কান্দিতেছে মদিনাতে উম্মত ছাড়া কিছুই বুঝেন নাই রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ হে লা হে লা হে লা হে লা হে লা হে একজন নবিয়া ছিল গো সোনার মদিনায় যাহার প্রেমে মজনু রূপে স্বয়ং রাব্বানা একজন নবিয়া ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ নবী যদি না আসিত কিছু পয়দা না করিত গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় একজন নবিয়া ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ